হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্স ক্লাস 4 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 4 নাম্বার ক্লাস স্টার্ট করতে যাচ্ছি এবং আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নেই আমাদের কোর্স মডিউল থেকে যে আজকের ক্লাসে আমাদের জন্য কি আছে। আজকে আমরা ক্লাস 4 এ দেখব যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন। অর্থাৎ ওয়ার্ডপ্রেস তো আমরা গত ক্লাসে ইনস্টল করছি, পেন্থিয়নেও ইনস্টল করছি, লোকাল সার্ভার অর্থাৎ লোকাল হোস্ট জ্যাম্পেও ইনস্টল করছি। এখন এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, এই ওয়ার্ডপ্রেস দিয়েই তো আমরা আমাদের ওয়েবসাইট বানাবো। তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর আগে ওয়ার্ডপ্রেসের যে বেসিক যে ড্যাশবোর্ডটা আছে, অর্থাৎ ডিফল্ট যে ড্যাশবোর্ডটা থাকে, এই ড্যাশবোর্ডটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আগে এটার সম্পর্কে পরিচিতি লাভ করব, তারপর আমরা ওয়েবসাইট মেক করা শুরু করব। তো চলুন শুরু করি। এবং বরাবরের মতো আরেকটা কথা বলতে চাই, যারা এখনও গ্রুপটাতে জয়েন করেন নাই, আমি প্রত্যেক ক্লাসে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করবেন। আমি এর লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। ইনফ্যাক্ট কোর্স মডিউলের লিঙ্কটা এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দুইটাই কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে। সো আপনারা জয়েন করে নেবেন এবং ভিডিওগুলোর সাথে সাথে দেখে নেবেন, প্র্যাকটিস করবেন। যারা আমার সাথে এই জার্নিতে থাকবেন তারা এখান থেকে 4 থেকে 5 মাস পরে বা 6 মাস পরে, যারা এই জার্নিতে নেই বা যারা এটাতে আমার সাথে দেখার পরেও আমার সাথে কন্টিনিউ করছেন না, ভাবছেন যে ফ্রি কোর্স কোনো গুরুত্ব দিচ্ছেন না, তাদের থেকে আপনার একটু হলেও স্কিল বাড়বে। এবং যারা এই কাজটা করছে না, দেখার পরেও গুরুত্ব দিচ্ছে না, তাদের থেকে অবশ্যই আপনি কিছুটা হলে আগায় থাকবেন, এটুকু আমি আপনাকে মেক শিওর করলাম। সো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের টপিক নিয়ে আলোচনা করি। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে আমাদের ড্যাশবোর্ডে মুভ করতে হবে, অর্থাৎ হচ্ছে ওয়ার্ডপ্রেসটাতে যেতে হবে। এখন আমরা তো দুইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, লোকাল হোস্ট দিয়ে করছি, পেন্থিয়ন দিয়ে করছি। বাট আমি পেন্থিয়ন দিয়ে দেখাবো না, আমি সবসময় লোকাল হোস্ট দিয়ে কাজ করব। তো লোকাল হোস্টে ইন্টার করতে হবে কী করে? লোকাল হোস্ট তো আমরা ইনস্টল করছিলাম, এখন আমরা সেই ওয়েবসাইটটাতে ঢুকবো কী করে, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবো কী করে? এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে যে আপনার সেই লোকাল হোস্ট যে কন্ট্রোল প্যানেলটা আছে, এই প্যানেলটাকে আপনাকে সর্বপ্রথম ওপেন করতে হবে। এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেলে যাইতে হবে এবং এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট করতে হবে অ্যাপাসি এবং মাইএসকিউএল ডাটাবেসটাও স্টার্ট করতে হবে। এই দুটো যখন গ্রিন কালার হয়ে যাবে তখন আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। এবং এই ড্যাশবোর্ডে ঢোকার যে ইউআরএলটা, এটা কী হবে, কারণ আমরা আগের ক্লাসে দেখেছি, তারপর আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, আমি যদি এখানে দেই যে লোকাল হোস্ট স্ল্যাশ, এইখানে আমরা আসলে মেইন সাইট দিব। কেন মেইন সাইট দিব? কারণ আমরা এই জায়গাটাতে যেটা করেছিলাম সেটা হচ্ছে লোকাল হোস্টের ভিতর যদি আমরা একটু যাই, জ্যাম্পের ভেতর যদি htdocs-এ যাই, এখানে আমরা মেইন সাইট নামে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম এই ফোল্ডারের আন্ডারে। যে কারণে আমরা এখানে কি করতেছি, মেইন সাইট দিচ্ছি, দিয়ে আমি এটাকে ইন্টার করতেছি। ইন্টার করলে কি আসে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, প্রথমবার লোড নিতে একটু টাইম নেয়। সো একটু অপেক্ষা করি। আমরা তাহলে কি করলাম, আমরা হচ্ছে লোকাল হোস্ট আমাদের সার্ভার নামটা লিখলাম এবং হচ্ছে তারপরে যেটা করলাম, আমরা যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সেই ফোল্ডার নেমটা দিয়ে ইন্টার করলাম। ইন্টার করলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো। এই যে এখন এই ওয়েবসাইটটা ব্ল্যাঙ্ক আছে। কোনো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট এরকম থাকে, ওদের একটা ডিফল্ট চেহারা থাকে, সেই ডিফল্ট চেহারাটা এরকম, এটা মাঝে মাঝে চেঞ্জ হয়, ওয়ার্ডপ্রেস আপডেট করলে এটা চেঞ্জ হয়। বাট এখানে কিন্তু কিছু না, এটা একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট। এখানে যা দেখতেছেন এগুলোকে আসলে কোনো কিছু বলা হয় না, এগুলোকে একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট বলে, অর্থাৎ ডিফল্টভাবে এরকম আছে। এবং এটা হচ্ছে এর ওয়েব ফ্রন্ট এন্ড। বাট আমি ব্যাক এন্ডে কী করে যাব? আমাকে ব্যাক এন্ডে যেতে হবে। তো ব্যাক এন্ডে যাওয়ার জন্য ঠিক এই ইউআরএলটা থাকবে, এরপরে আপনি লিখবেন হচ্ছে wp admin, অর্থাৎ আপনি অ্যাডমিন প্যানেলে লগ ইন করতেছেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এইটা হচ্ছে আপনার মেইন ওয়েবসাইটের লিঙ্ক, যেটা দিয়ে আপনি ওয়েবসাইটের আউটপুটটা ভিজিট করতেছেন। বাট ব্যাক এন্ডে ঢুকতে গেলে, আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে গেলে আপনাকে wp admin লিখে এন্টার করতে হবে। আপনি যদি এন্টার করেন তাহলে আপনাকে এই লগ ইন পেজে নিয়ে আসবে এবং এইখানে আমাদের পাসওয়ার্ড এবং ছিল অ্যাডমিন, এই দুইটা এখানে অটোমেটিক সেভ আছে এবং আমি এটাকে লগ ইন করবো। সো লগ ইন করলে এই যে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে এবং এই ড্যাশবোর্ডটাই কিন্তু আমরা
গত 2টা ক্লাসে দেখতেছি এবং ইনস্টল করে এই জায়গাটাতে রেখে দিয়েছিলাম। সো আজকে একটা সময় এসেছে এইটা নিয়ে আলোচনা করা, এবং আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনি যদি প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকেন তাহলে আমার সাথে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে, কারণ আপনি যদি আজকে এই জিনিসগুলো ভালো করে না বোঝেন তাহলে পরবর্তী সময়গুলোতে এগুলো নিয়ে কাজ করতে পারবেন না। সো একটু ধৈর্য ধরে, স্কিপ না করে অন্তত 5 থেকে 7 মিনিটের ধৈর্য ধরে এই ভিডিওটা একটু দেখেন, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো প্রথমে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আপনি প্রথমে যে ভিউটা দেখতে পান ড্যাশবোর্ডে, এইটাকে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভিউ বলে। অর্থাৎ এইখানে যে ফাংশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা অপশন, ফাংশন, মেনু আপনি যে কোনো কিছু বলতে পারেন, এইগুলো ডিফল্ট থাকে। এইগুলো কি থাকে? এগুলো ডিফল্ট থাকে। এখন সর্বদা কি এইগুলো সেম থাকে? এটার কি কোনো পরিবর্তন আছে? এটা একটা বিগ কোশ্চেন, এবং এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে আগে জানতে হবে। সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এখানে আপনি যা দেখতে পাচ্ছেন এটা সবসময়ই থাকে, কিন্তু এর থেকে অপশান বেশি হতে পারে। কেমন? আমি যদি আপনাকে দেখাই, আমি যদি একটু এলিট কার বিডিতে যাই, এলিট কার বিডি লিখে আমি যদি ডব্লিউপি অ্যাডমিন দিয়ে এটার ব্যাকএন্ডে একটু প্রবেশ করি, আমি যদি এটাতে একটু লগ ইন করি, সো এই ওয়েবসাইটটার এটাও একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এটাও একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আপনি কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি অনেক পার্থক্য দেখতে পাচ্ছেন। এইখানে মাত্র এতগুলো অপশন আছে, বাট এই জায়গাটাতে দেখেন অনেক বেশি হিউজ অপশন আছে, হিউজ অপশন আছে। এই ড্যাশবোর্ডে হিউজ অপশন আছে, বাট এইটাতে মাত্র এত কম অপশন আছে। কারণ কি? এই পার্থক্যটা কেন? এই পার্থক্যটা হয় প্রয়োজন ভেদে আমরা এই ওয়েবসাইটে অনেক ফাংশন অ্যাড করি, অনেক থিম অ্যাড করি, অনেক প্লাগইন অ্যাড করি, যে কারণে এইখানকার অপশনগুলো বাড়ে। যদি আমি আপনাকে একটা প্র্যাকটিক্যালি একটা দেখাই, আমি যদি এটাকে একটু ভিজিট করি, ভিজিট করলে আপনি দেখতে পারবেন যে এই জায়গাটাতে একটা হোয়াটসঅ্যাপ আইকন আছে, মানে এই প্রতিষ্ঠানের সাথে কথা বলার জন্য একটা চ্যাট অপশন ইনক্লুডেড করা হয়েছে। এই চ্যাট অপশনটা ইনক্লুড করা হয়েছে কেন? কারণ এটা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। এখন এইটা ইনক্লুড করার জন্য আমি দেখেন এই জায়গায় একটা এক্সট্রা প্লাগইন অ্যাড করেছি। প্লাগইনটার নাম হচ্ছে জয়েন চ্যাট। এই ফাংশনটা থেকে এই আউটপুটটা আসতেছে। তাহলে এই আউটপুটটা আনার জন্য আমি এক্সট্রা একটা ফাংশন আমার এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে অ্যাড করেছি, এবং এই ফাংশনটা অ্যাড করার জন্য আমি একটা প্লাগইন ইনস্টল করেছি। এখন কথাও আসতে পারে, ভাই প্লাগইন কি? দরকার নেই এখন জানার, আমি যতটুকু বলছি শুধু ততটুকুই জানেন, এর থেকে বেশি জানার এই মুহূর্তে একদমই দরকার নেই। প্লাগইন কি, থিম কি, এগুলো নিয়ে আমাদের নেক্সট ক্লাস আছে। শুধু এটুকু জানেন যে একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইনস্টল করার পরে যে ফাংশনগুলো থাকে, যে অপশানগুলো থাকে, বাই ডিফল্ট যে ভিউটা থাকে, এর থেকে বেশি হয় প্রয়োজন ভেদে আমরা থিম প্লাগইন ইনস্টল করি এবং আমাদের ওয়েবসাইটে ফাংশন অ্যাড করি, যে কারণে এগুলো বাড়ে। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে এখন যেটা দেখতেছি এটা জাস্ট ডিফল্ট ফাংশনালিটি দেখতেছি, এখানে ডিফল্ট কি থাকে সেগুলো দেখতেছি, প্রয়োজন বেসিসে এগুলো বাড়ে। সো এখানে আর আমি সময় নষ্ট করবো না, এখন সামনের দিকে আগাবো। তো এইখানে আসলে কি কি আছে, প্রথম কথা হচ্ছে সেটা। একদম টপ প্যানেলে যদি আমরা যাই, একদম টপ প্যানেলটাতে যদি আমরা যাই, এই টপ প্যানেলে দেখতে পারবেন যে আপনি এই জায়গাটাতে ডাব্লু নামে একটা অপশন আছে, যেটাকে ওয়ার্ডপ্রেস লোগো বলে। এর আন্ডারে দেখেন অনেক কিছু আছে, ওয়ার্ডপ্রেস ওআরজি, ডকুমেন্টেশন, লার্ন ওয়ার্ডপ্রেস, সাপোর্ট, ফিডব্যাক। সত্যি কথা বলতে কি, ক্লায়েন্টের কাজ করতে গেলে এগুলোর একটাও আমাদের লাগে না। কারণ কি জানেন, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশনটা এখান থেকে পড়া যায়। ওয়ার্ডপ্রেস নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে কিন্তু আপনি এখানে যাইতে পারেন। এই যে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারবেন, wordpress.org এদের অফিসিয়াল সাইট, এবং এখানে আপনি অনেক রিসোর্স পাবেন। তারপরে লার্ন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস শেখার জন্য এখানে কিছু নলেজ আপনাকে দিবে, ডকুমেন্টেশন আছে, সাপোর্ট আছে, ফিডব্যাক আছে। সো এগুলো ইম্পর্টেন্ট না। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর পরবর্তী অপশানে যাব। এর পরবর্তী অপশানে দেখেন একটা ভিজিট সাইট আছে। এই সাইটটা যদি আমি একটু নিউ ট্যাবে ওপেন করি, আমি যদি রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করি, তাহলে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। মনে আছে কি, আমরা এই ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে ঢোকার আগে এই ইউআরএলটা লিখেছিলাম? হ্যাঁ, এই ইউআরএলটাই লিখে আমরা সাইটটা ভিজিট করেছিলাম। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা এখান থেকে যদি সাইট ভিজিটে ক্লিক করি, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের অরিজিনাল ভিউটা দেখতে পারবো। সবসময় আউটপুটের অরিজিনাল ভিউটা দেখতে পারবো।
তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম এখান থেকে যে এটা দিয়ে জাস্ট ওয়েবসাইটটা ভিজিট করতে হয়। এবং এরপরে এখানে আছে কি, একটা হচ্ছে কমেন্টস। আপনার যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এই ড্যাশবোর্ডের এই কমেন্টস অপশানে নিয়ে আসতেছে। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে যদি কোনো ব্লগ পোস্ট থাকে, এখন ব্লগ পোস্ট কি, এটাও একটা বিগ কোশ্চেন। ব্লগ পোস্ট নিয়ে আমাদের স্পেশাল ক্লাস হবে, ব্লগ পোস্ট কীভাবে ক্রিয়েট করতে সেটা নিয়েও আমাদের ক্লাস হবে। তারপরেও বেসিক একটা কথা বলি, আমরা যদি এখানে প্রথম আলো পত্রিকায় যাই, তো দেখেন এই প্রথম আলো পত্রিকার যে কোনো একটা পোস্ট বা আর্টিকেল বা ব্লগ যদি আমরা সেখানে যদি যাই, তাহলে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে, আচ্ছা এখানে একটু মাইনাস করতে হবে, দেখেন এটা কী করছে, রেসপন্সিভ ভালো নাই। সো রেসপন্সিভটা ঠিক করে নিলাম। সো এইখানে যদি যাই, দেখবেন যে এই পোস্টটার নিচে যে আপনি কমেন্ট করতে পারবেন, এখানে যে কিন্তু আপনি কমেন্ট করতে পারবেন, প্রত্যেকটা পোস্টে কিন্তু কমেন্ট করা যায়। তাহলে ব্লগ যাকে বলে, আপনি আর্টিকেলও বলতে পারেন, সেটাকে আপনি পোস্টও বলতে পারেন। অর্থাৎ এই জায়গায় যে কমেন্টগুলো আসে, এই কমেন্টগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো ব্লগ পোস্ট বা আর্টিকেল থাকে এবং সেটা যদি কোনো অডিয়েন্স পড়ে সে তার নিজের মন্তব্য জানায়, তাহলে সেটা এই জায়গায় এসে যুক্ত হয় এবং সেটা অ্যাডমিন এখান থেকে দেখতে পারে। আশা করি কমেন্টসের ব্যাপারটা বুঝতে পারছেন, ঠিক আছে। এরপরে যদি আমি নিউতে যাই, নিউতে যাওয়ার পর দেখেন এখানে বেশ 4টা জিনিস আছে, পোস্ট আছে, মিডিয়া আছে, পেজ আছে এবং ইউজার আছে। এই যে 4টা জিনিস আছে, এই 4টা জিনিস দেখেন আবার এই বাম সাইডে আছে। এই যে ইউজার আছে, মিডিয়া আছে, পোস্ট আছে এবং পেজ আছে। সুতরাং এই জিনিসগুলো এখন আমি একটু স্কিপ করি। আমি যখন এই বাম সাইডে দেখাইতে আসবো তখন এই জিনিসগুলো অটোমেটিক দেখা হয়ে যাবে। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু ঠিক ওই জায়গাটাতেই নিয়ে যাবে, যে ক্লিক করলে দেখেন ইউজারের ভিতর নিয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো নিয়ে আমি একটু পরে আসতেছি। এরপরে যদি বাম সাইডে যাই, তো এখানে আপনি যে নামে আপনার এই ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করা, সেই অ্যাডমিনের নামটা এখানে থাকবে এবং এখান থেকে লগ আউট করা যাবে। আশা করি টপ প্যানেলটা আমরা ক্লিয়ার, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করি, এই ড্যাশবোর্ডে ক্লিক করলে যেটা হয়, এটা হচ্ছে আমাদের একদম হোম ভিউ। এবং আপডেটসে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই ওয়ার্ডপ্রেসে কোনো কিছু আমাদেরকে আপডেট চাচ্ছে কিনা, ব্যাকডেটেড হয়ে গেছে কিনা কোনো কিছু আপডেট চাইলে সেই আপডেটটা এখানে থিম বলেন, প্লাগইন বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, সব কিছু, যে থিমগুলো আপডেট লাগবে কিনা, থিমগুলো আপডেট লাগবে কিনা, প্লাগইনগুলো আপডেট লাগবে কিনা, সব কিছু এই জায়গাটাতে আছে। সো এখানে আমরা আসলে আপডেটগুলো অ্যাট এ গ্লান্স দেখতে পাই। এটা একটা ব্যাপার গেল। আমরা আবার একটু ড্যাশবোর্ডে মুভ করি। এখন এই বাম সাইডে 2টা জিনিস আছে। প্রথমে আছে হেল্প। আপনি যদি হেল্পে যান তাহলে এই যে সেই ডকুমেন্টেশন, সাপোর্ট এইগুলো আছে, এগুলো দরকার নাই আমাদের এখন। এরপরে যদি আমরা স্ক্রিন অপশানে যাই, এখানে কিছু জিনিস আছে। দেখেন এই স্ক্রিন অপশানে কি আছে, বেশ কয়েকটা জিনিসের চেকমার্ক আছে। এই চেকমার্কগুলো কি, আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন এটা একটা ওয়েলকাম। আপনি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন এই জন্য আপনাকে একটু ওয়েলকাম জানাইছে। এরপরে যদি নিচে আসেন তাহলে সাইট হেলথ, এই যে সাইটটা, এই যে ওয়ার্ডপ্রেসের হেলথটা কেমন আছে, হেলথ চেকার যেটা বলে আর কি, এটাতে এর প্রেশার ভালো আছে কিনা, ব্লাড সুগার আছে কিনা, এই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। অ্যাট এ গ্লান্স কিছু ব্যাপার আছে এখানে, যে পোস্ট, কতটা পোস্ট আছে, কয়টা কমেন্ট আছে। দেখেন আমাদের এখানে একটা কমেন্ট ছিল না, একটা কমেন্ট এখানে শো করতেছে। কয়টা পেজ আছে সেই জিনিসগুলো এখানে অ্যাট এ গ্লান্স আসলে দেখা যায়। এখন আপনি যদি চান যে না এগুলো আমার কাছে হিজিবিজি লাগতেছে, তাহলে একটা একটা করে চেকমার্ক দেন, দেখবেন একটা একটা করে উঠে গেছে। অ্যাট এ গ্লান্স উঠাই দিতে চান, এখান থেকে উঠাই দেন, চেকমার্ক দেন, এই যে উঠে গেছে। ঠিক এইভাবে এই জিনিসগুলো এখান থেকে আপনি সব উঠাই দিতে পারেন, দেখেন ক্লিয়ার। আবার যদি এখানে আসে চান যে আমি এটা চাই, দিলেন, চলে আসলো। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এরপরে যদি আমি এখান থেকে একটু নিচে আসি, তাহলে এখানে দেখতে পারবো পোস্ট। এটা হচ্ছে সেই পোস্ট অপশান জানি একটু আগে আলোচনা করেছি। আমরা যদি একটু এই একটা ডিফল্ট পোস্ট এখানে থাকে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, এটা একটা ডিফল্ট পোস্ট। এই পোস্টটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই থাকে। এখন এই পোস্টটা যদি আমি একটু ভিউ করি এখান থেকে, তাহলে দেখেন এই যে একটা পোস্ট এখানে আসছে, ঠিক এরকম একটা পোস্ট। এই যে একটা পোস্টে দেখতে পাই, এটা ডিজাইন অন্যরকম, এটাকে একটু ডিজাইন করা হয়েছে, এখানে কিছু ছবি আছে, এটার ইন্টারফেসটা অন্যরকম বিধায় এটা অন্যরকম লাগতেছে, বাট কাজ কিন্তু এক। এইটার যে কাজ, এইটারও সেম কাজ। এইখানেও এসেও একজন ইউজার এসে বা অডিয়েন্স এসে তার পোস্টটা পড়বে প্রয়োজন অনুযায়ী, এখানে এসেও সেই পোস্টটা পড়বে। এখানে এসেও কমেন্ট করা যাবে, নিচে এসে এই যে এখানে এসে কমেন্ট করা যাবে, কমেন্ট লেখা যাবে। আবার এখানে এসেও কমেন্ট লেখা যাবে, জাস্ট চেহারাটা অন্যরকম। একজনের মাথায় চুল আছে, একজন টাকলা। এখন এই টাকলারে কীভাবে সাজাইতে হয়, এই টাকলারে যে কীভাবে সাজাবো, মেকআপ করবো, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। এখন এটা শেখার দরকার নাই যে ভাই এখানে কিভাবে পোস্ট করব কি না করব। আমি আপনাকে বেসিক্যালি দেখাইতে পারি। অ্যাড নিউ পোস্টে যদি আপনি যান, তো এখান থেকে আপনি পোস্টের টাইটেল দিতে পারবেন, ঠিক আছে। আমরা যদি একটু দেখি, ধরেন এই পোস্টার টাইটেলটাই আমরা দিব। এই যে পোস্টার টাইটেলটা আমি হচ্ছে এই জায়গাটাতে দিব। সো এই যে এখানে টাইটেলটা দিলাম, হ্যাঁ।
তারপরে মনে করেন যে এখানে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা এখানটাতে দিলাম, এই টেক্সটটুকু এখানটাতে দিলাম, এই টেক্সটটা এখানটাতে দিলাম। তারপরে ধরেন একটা ছবি দেওয়া দরকার, আমরা একটা ছবি নিয়ে আসি এখানে, এই যে বাম সাইডে ছবি দেয়, জাস্ট এগুলোর এখন মাথা গরম করার দরকার নেই ভাই, এগুলো তো আমি পারি না। পারেন না বিধায় এই কোর্সটা দেখতেছেন, পারলে এই কোর্সটা দেখতেন না, ঠিক আছে? পারেন না বিধায় এই কোর্সটা দেখতেছেন, ধীরে ধীরে শিখবেন। সো এটা এখানে দিলাম, আর কিছু দিলাম না, পাবলিশ করলাম পোস্টটা। এগুলো আমি দেখাবো, এগুলো জাস্ট আমি একটু দ্রুত আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি, এগুলো নিয়ে স্পেশাল ক্লাস আছে। তো এখানে যদি চাই দেখেন আমাদের একটা পোস্ট চলে আসছে এই যে, এবং এখানে এসে কমেন্ট করে। দেখুন এই কমেন্ট আমি একটু করি যে রং ইনফরমেশন লিখে আমি যদি এটাকে পোস্টটা করি, দেখেন আমি একটা কথা বলেছিলাম আপনাদের মনে আছে যে আমি যদি একটু ড্যাশবোর্ডে যাই, যে কমেন্ট করলে সে কমেন্টগুলো এখানে চলে আসে। আপনি যদি এখানে যান তাহলে দেখবেন এই যে রং ইনফরমেশন লিখে আমি একটা কমেন্ট করছি, এখানে চলে আসছে, কোন পোস্ট থেকে আসছে সেটা এখানে চলে আসছে। তো আশা করি এই পোস্টের কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। এর ভেতরে কি আছে, ওয়াল পোস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে সকল পোস্টগুলো এখানে দেখতে পারবেন। অ্যাড নিউ পোস্টে গেলে নতুন পোস্ট অ্যাড করতে পারবেন, এটা একটু আগেও আমরা দেখলাম। এবং এরপরে আছে ক্যাটাগরি এবং ট্যাগ। ক্যাটাগরি ট্যাগ নিয়ে এখন কথা বলবো না, যখন পোস্ট নিয়ে কথা বলবো তখন এটা নিয়ে কথা বলবো, এখন এটা আপনাদের না জানলেও চলবে, ঠিক আছে? এরপরে চলেন আমরা যাই হচ্ছে মিডিয়াতে। মিডিয়াতে কি আছে, এই মিডিয়া হচ্ছে একটা স্থান যেখানে আপনার ওয়েবসাইটের সকল মিডিয়া পারপোসেস এলিমেন্টসগুলো থাকে। সেগুলো কি, এই ওয়েবসাইটটাতে মিডিয়ার জন্য কি কি আছে? এই ওয়েবসাইটটাতে মিডিয়ার জন্য আছে ইমেজ, এই ওয়েবসাইটটাতে মিডিয়ার জন্য ইমেজ আছে, যদি কোনো অডিও ফাইল থাকে অডিও ফাইল আছে, যদি কোনো ভিডিও ফাইল থাকে ভিডিও ফাইল আছে। আমরা যদি এইটার একটু ইসে যাই, অর্থাৎ মিডিয়াতে যাই, মানে এলিট কার বিডির কথা বলতেছি, যেটা মেক করা ওয়েবসাইট, প্রিমেড ওয়েবসাইট, দেখেন এইখানে সকল ইমেজগুলো দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মিডিয়ার কাজ কি আশা করি বুঝে গেছেন। এটা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটের যত ইমেজ সব এই জায়গায় এসে যুক্ত হয়। আপনি যখন আপনার একটা ওয়েবসাইটের একটা সেকশন ডিজাইন করবেন, সেখানে যে ইমেজটা দেবেন সেই ইমেজটা এই জায়গায় এসে থাকবে, এটা হচ্ছে ইমেজ। এরপরে আছে পেজ। আমরা চলেন এখান থেকে একটু পেজে চলে যাই। তো আমি এগুলো একটু কেটে দিই, একটু বেশি হয়ে গেছে। পেজটা আসলে কি, পেজটা কি সেটা আগে জানার আগে আমাদেরকে এই ওয়েবসাইটটার এই পেজগুলোর দিকে একটু তাকাইতে হবে। এখানে দেখেন অনেক পেজ আছে, ধরে নিলাম এখানে কন্ট্যাক্ট, ফ্যাক্ট, গ্যালারি, অ্যাবাউট আওয়ার সার্ভিস, এই পেজগুলোই আছে। এখন এই পেজগুলোর যে কোনো একটাতে ক্লিক করলে সেই পেজের ডিটেলসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেই পেজে যে ডিজাইনটা আছে সেটা দেখতে পাচ্ছেন। ফ্যাকে ক্লিক করলে ফ্যাকের ডিজাইনটা এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, তাই না ব্যাপারটা? তো আপনার ওয়েবসাইটেও যদি এরকম একাধিক পেজ লাগে, সেই পেজগুলো আপনি এই জায়গা থেকে ক্রিয়েট করবেন, ঠিক আছে? আমরা যদি এই এলিট কার বিডির ব্যাকএন্ডের একটু পেজে যাই, তাহলে দেখেন আমি যে কন্ট্যাক্ট পেজের কথা বলতেছিলাম, এখানে যে কন্ট্যাক্ট পেজের কথা বলতেছিলাম, দেখেন এই কন্ট্যাক্ট পেজটা এই জায়গাটাতে আছে, এই দেখেন এই জায়গাটাতে আছে। এবং এইখান থেকেও যদি আপনি ভিউ করেন তাহলে এই কন্ট্যাক্ট পেজটা দেখতে পারবেন, এই যে কন্ট্যাক্ট পেজ। তাহলে পেজ কোথা থেকে তৈরি করতে হয়? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এখান থেকে পেজ তৈরি হয়। তখন পেজ কীভাবে তৈরি করতে হয়? সহজ ব্যাপার, অ্যাড নিউতে ক্লিক করব, এই জায়গাতে যাওয়ার পরে কন্ট্যাক্ট নামে আমরা একটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? এই যে কন্ট্যাক্ট নামে একটা পেজ ক্রিয়েট করে পাবলিশ করলাম। এই যে পাবলিশ করার পর এইখান থেকেও ভিউ পেজে যেতে পারি, এইখান থেকেও ভিউ পেজে যেতে পারি। তো এখান থেকে গেলাম, এটা আমাদের কন্ট্যাক্ট নামের একটা পেজ তৈরি হলো। এখন এটাতে কোনো ডিজাইন নাই, এটা মাথায় চুল আছে, এটা টাকলা, যে কারণে দেখতে অন্যরকম লাগতেছে, বাট কাজ কিন্তু এক। এইখানেও যেরকমভাবে আমরা ওয়েবসাইটের জন্য পেজ তৈরি করলাম, ঠিক এইখান থেকেও আমরা ঠিক সেম ওয়েতে ওয়েবসাইটের জন্য পেজ তৈরি করব। আশা করি পেজের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন ভাই এই পেজগুলো কীভাবে ডিজাইন করব, বিগ কোশ্চেন। তার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে, আমার সাথেই থাকতে হবে। তাহলে আপনি এই যে ওয়েবসাইটটা আমি তৈরি করছি আমার ক্লায়েন্টের, বাংলাদেশের ক্লায়েন্টের জন্য, ঠিক এই সেম ওয়েবসাইটটা আপনি তৈরি করতে পারবেন। এর থেকে ভালো বেটার ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন, বাট শুধু ধৈর্য ধরে আমার সাথে 25টা ক্লাস অন্তত করেন। 25টা ক্লাস করার পরে যদি মনে করেন যে এখানে কোনো লাভ নাই থাকে, শুধু সময় নষ্ট হচ্ছে, আপনি যাওয়ার আগে আমারে খুব ভালো মানের কিছু গালাগালি দিয়ে, ভালো মানের কিছু বকাঝকা দিয়ে, আমার ফেসবুক গ্রুপেও দিয়ে, আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে চলে যায়। আমার কোনো আপত্তি নেই যদি 20-25টা ক্লাস করার পরে মনে হয় যে এটা সম্পূর্ণ একটা ফাও কোর্স, এটাতে কোনো কাজ নেই। বাট যদি মনে করেন যে এই 25টা ক্লাসের পরে যে এটা থেকে কিছু শিখতেছি, তাহলে থাইকেন, অন্তত অ্যাপ্রিসিয়েট করেন ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, এখন এটা গেল পেজের ব্যাপার। কমেন্টস নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, এখন কমেন্টস নিয়ে আলোচনা করব না। এরপর একটা অপশন আছে অ্যাপিয়ারেন্স, যার ভিতরে থিমস আছে।
আরেকটা অপশন আছে প্লাগইন, যার ভিতরে ইনস্টল প্লাগইন। এখন কথা হচ্ছে কি, এই থিম আর প্লাগইন এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রাণ বলতে চলে, হৃৎপিণ্ড। এটা ছাড়া ওয়ার্ডপ্রেস এইগুলা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এলিমেন্টস ওয়ার্ডপ্রেসের জন্য। এগুলো দিয়েই মূলত আমরা একটা ওয়েবসাইট তৈরি করি থিম প্লাগইনের মাধ্যমে। এখন এই থিম প্লাগইন নিয়ে খুব জটিল কনসেপ্ট তৈরি হয়ে যায় বিগিনারদের জন্য। বাট আমি তার জন্য যেটা করেছি, এই আজকের ক্লাসে থিম প্লাগইন নিয়ে কোনো কিছু রাখি নাই, একদম শুধু থিম আর প্লাগইন নিয়ে আমি 5 নাম্বার ক্লাসে স্পেশাল একটা ক্লাস রাখছি, যে যাতে আপনাদের ভেতর থিম আর প্লাগইন নিয়ে যে জটিল একটা থিঙ্কিং বা কমপ্লেক্সিটি যাতে তৈরি না হয়, এর জন্য আমি আলাদাভাবে একটা ক্লাস রাখছি। তাই আজকের ক্লাসে আমি যেটা করব, যে থিম প্লাগইন নিয়ে কথা বলবো না। এরপরে যে অপশান আছে সেটা হচ্ছে ইউজারে যদি যাই, এখানে এখন একজন ইউজার আছে, এই ইউজারটাকে আমি, এই হচ্ছে ড্যাশবোর্ডের ওনার আমি, অ্যাডমিন আমি, যে কারণে আমি আছি। বাট অনেক সময় হয় একটা ওয়েবসাইট 10 জন, 20 জন, 15 জন ব্যবহার করে। যেমন এই ওয়েবসাইটটা কিন্তু অনেকজন ইউজ করতেছে। এই ওয়েবসাইটটার ইউজারে যদি আমরা যাই, আমি ক্রেডেনশিয়ালের কারণে আমি ইউজারে যাচ্ছি না, এখানে অনেক ইউজার আছে যারা এই ওয়েবসাইটটা হ্যান্ডেল করে। তো আপনারও যদি কখনো কোনো ইউজার অ্যাড করার দরকার হয়, তাহলে আপনি অ্যাড নিউ ইউজারে যাবেন এবং ইউজার ক্রিয়েট করবেন, এবং আমরা আস্তে আস্তে নতুন ইউজার কীভাবে অ্যাড করতে সেগুলো শিখবো, একদিনে চাপ বেশি দিব না, ঠিক আছে। এরপরে চলে যাব আমরা কোথায়, টুলসে। টুলস অপশানে অনেক কিছু আছে। টুলস অপশানে আছে এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস, সেটা কি এটা যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে অনেক কোটিপতি হয়ে যাব? আর না, এরকম না। এই এক্সপোর্ট ইম্পোর্টের অনেক কাজ আছে, এখান থেকে অনেক কিছু এক্সপোর্ট করা যায়, ইম্পোর্ট করা যায়। এখন এগুলো মাথায় ঢুকবে না, এগুলো অনেক অ্যাডভান্স ব্যাপার। বাট আমরা যখন কমার্সের দিকে মুভ করব, কমার্স সিরিজের কাজ করব বা একটু অ্যাডভান্সে যাব, তখন এই এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে শিখবো। সাইট হেল্প নিয়ে একটু আগেও কথা বলে আসছি, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, থিম ফাইল এডিটর, প্লাগইন এডিটর, এই জিনিসগুলো নিয়ে আপাতত জানতে হবে না। থিম ফাইল এডিটর, প্লাগইন এডিটর, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ করবো। মানে এখানে আপনি যদি কোনো কোড লেখেন, তাহলে এখানে রাখতে হয়। তো আমরা তো কোড লিখবো না, আমরা তো উইদাউট কোডিং নলেজ কাজ শিখতেছি। সো আপাতত এই জিনিসগুলো একটু স্কিপ করি আমরা, হ্যাঁ, এগুলো দরকার নেই। প্রশ্ন আসতে পারে, ভাই ফ্রি কোর্স বিদায় কি স্কিপ করতেছেন? না ভাই, আমি যে পেড কোর্স করাতাম সেখানেও এগুলো স্কিপ করাইছি, কারণ এগুলো এখন আপনার শেখার দরকার নেই। একটা জিনিস কি জানেন, মাথায় রাখবেন, এই জিনিসটা যারা সিনিয়র আছেন তারা মানে, বা এখানে যে অডিয়েন্স আছে তারা অনেকে হয়তো এই ব্যাপারটা জানে। সেটা হচ্ছে কি, একটা পারফেক্ট টাইম আছে সব কিছু শেখার। সব কিছু শেখাইতে হয় না, কিছু জিনিস অটোমেটিক শিখে যায় মানুষ, শুধু সময়ের অপেক্ষা মাত্র। সেই সময়ে সে অটোমেটিক সেই জিনিসটা শিখে যায়। সেই জিনিসটা হাতে ধরে বলতে হয় না এই জিনিসটা না এই, বাট তার আশেপাশে এমন অনেক কিছু শেখা হয় যে ওই জিনিসটা ধরে শেখানো লাগে না, ওই পারফেক্ট টাইমে অটোমেটিক ওইটা অ্যাচিভ হয়ে যায়। তো এই জিনিসগুলো ওই রকম, ওয়ার্ডপ্রেসের অনেক জিনিস আছে যা আমাদেরকে মানে আমরা বাধ্য হয়ে স্কিপ করি, কিন্তু সেটা স্কিপ করা মানে একদম ওইটা নিয়ে আর কোনো কথা হবে না তা না। ওইটা আপনি অটোমেটিক শিখে যাবেন অন্য কোনো একটা মাধ্যম দিয়ে, অন্য কোনো কিছু শেখাইতে গিয়ে, ঠিক আছে। সো এটা এই জায়গাটাতে থাকা আপাতত। এখন আমরা চলে যাব সেটিংসে। তো সেটিংসটা অনেক ইম্পর্টেন্ট। সেটিংসে বেশ কিছু অপশান আছে। এই যে ওয়েবসাইটের যে নাম, দিস ইজ মেইন সাইট, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ট্যাগলাইন চেঞ্জ করে দিতে পারেন। তো ধরেন আমরা ওয়েবসাইটের নাম দিলাম লার্ন উইথ সৈকত, এবং ট্যাগলাইন দিলাম ফ্রি ওয়ার্ডপ্রেস কোর্স, ঠিক আছে। এখন দিয়ে যদি আমরা এটাকে একটু, এখানে একটা ফেভ আইকন দেওয়া যায়, ধরেন আমরা একটা ফেভ আইকন ইউজ করি, এখান থেকে এই ফেভ আইকনটা ইউজ করি। ফেভ আইকনটা কি আপনি বুঝবেন, দিয়ে এটাকে আমরা ধরেন এইটুকু ফেভ আইকন হিসেবে দিলাম, দিয়ে এটাকে আমরা ক্রপ করলাম। এটা দ্যাটস ইরর কপিং, একটু ছোট করি দেখি কি হয়। ক্রপিং হচ্ছে, আচ্ছা এটা আমরা একটু কেটে দিয়ে আবার শুরু করি। এটা ক্রপিংয়ে ইরর দেখাইছে। সো কী ব্যাপার, ক্রপিংয়ে ইরর দেখাচ্ছে, যাই হোক, এটা হয়তো কোনো কোনো একটা প্রবলেম আছে, সেটা ফিক্স করে আমি আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে আপনি এটা লিখে যদি এখন সেভ দেন, সেভ দিলে যেটা হবে দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এই জায়গাটাতে হোভার করি, দেখেন লেখাটা চলে আসছে লার্ন উইথ সৈকত ফ্রি ওয়ার্ডপ্রেস কোর্স, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু এটা চেঞ্জ করতে হয়। এখন এটা ওয়ার্ডপ্রেস ইউআরএল, আমাদের মেইন ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা এখানটাতে আছে। তারপরে যে আমি যে মেইলটা দিয়ে এটা ওপেন করছি সেটা এখানটাতে আছে। এটা মেম্বারশিপের ওয়েবসাইট, যখন দেখবো তখন এটা বোঝাবো, এটা নিয়ে আপাতত জানার দরকার নেই।
যদি এই ওয়েবসাইটে কেউ রেজিস্ট্রেশন করে তাহলে ডিফল্ট হিসেবে সে কোন রোলটা পাবে, সাবস্ক্রাইবার হিসেবে ইয়েটা পাবে। এখন সাইড ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, টাইম জোনটা সেট করা যায়, ডেট ফরম্যাটটা এখান থেকে সেট করা যায় যে কোন ফরম্যাটে ডেট দিবেন, এবং সপ্তাহের শুরুর দিনটা এখান থেকে সেট করে দেয়, যেগুলো ক্লায়েন্ট যে দেশের ক্লায়েন্ট হয় সেই অনুযায়ী আমরা সেট করে দিই। এরপর আছে রাইটিংয়ের কাজ কি? রাইটিংয়ের কাজ হচ্ছে এটা সিম্পল বিষয়, যে আমরা যে ক্যাটাগরি দেখতেছিলাম, যদি কোনো ক্যাটাগরি না থাকে তখন কোন ক্যাটাগরি হিসেবে এটা সিলেক্ট হয় সেটা দেওয়া আছে আনক্যাটাগরাইজড। এই জিনিসগুলো আপাতত এখন না জানলেও চলবে। এরপর আছে রিডিংয়ে আমরা একটা জিনিস শুধুমাত্র জানবো এখন, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে যদি আমরা হিট করার পর আমাদের কি আসে, এই পেজটা আসে না, কেন কন্ট্যাক্ট পেজটা সামনে আসে না, প্রশ্ন থাকতে পারে। কেন গ্যালারি পেজটা সামনে আসে না, প্রশ্ন থাকতে পারে। কেন ফ্যাক্ট পেজটা সামনে আসে না, প্রশ্ন থাকতে পারে। কারণ এর কোনো পেজ, এই পেজগুলোর একটাও হোম পেজ হিসেবে সিলেক্ট করে দেওয়া না, মেইন পেজ হিসেবে সিলেক্ট করে দেওয়া না। মেইন পেজ হিসেবে কোনটা সিলেক্ট করে দেওয়া, চলেন আমরা একটু যাই। যদি আমরা সেটিংস থেকে রিডিংয়ে যাই তাহলে আপনি দেখতে পারবেন এইখানে স্ট্যাটিক পেজ হিসেবে হোম পেজটা সিলেক্ট করে দেওয়া, যে কারণে এই ওয়েবসাইটটা ভিজিট করলেই এই হোম পেজটা সামনে আসতেছে। এটা হচ্ছে রিডিংয়ের কাজ। তো এই রিডিংয়ে আমরা কিন্তু ওইভাবে একটা পেজ দেখাই দিতে পারি। আমরা যদি এখানে কন্ট্যাক্ট পেজটা দেখাই দিই, দিয়ে যদি আমরা সেভ করি, কারণ আমরা একটু আগে একটা কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করছি, এখন আমি যদি এই সাইটটা ভিজিট করি দেখেন আমাকে সবসময় কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে। এই যে আমি যদি এই সাইটটা এখন আলাদা একটা ট্যাবে ইউজ করি, দেখেন আমাকে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে, এটা হোম পেজ হিসেবে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে এখান থেকে স্যাম্পল পেজ সিলেক্ট করে সেভ দেই, এবার যদি আমি এই পেজটাকে রিলোড করি দেখেন আমাকে সিম্পল পেজে নিয়ে যাচ্ছে। তার মানে কি, যদি ক্লায়েন্টের কাজ করেন কখনো এবং ক্লায়েন্ট যদি বলে এই পেজটাকে আমাকে হোম পেজ হিসেবে সিলেক্ট করে দাও, তখন আপনি কি করবেন, রিডিংয়ে গিয়ে সেই পেজটা দেখাই দেবেন, সেটা হোম পেজ হিসেবে কাজ করবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? এরপরে এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই, জাস্ট আমরা সরাসরি চলে যাব পারমালিঙ্কসে। পারমালিঙ্কে যাওয়ার পর একটা কথা বলবো, এটা অনেকটা বেদবাক্য বা বাইবেলের আয়াত হিসেবে নিয়ে নিতে হবে। এটা নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? আমি যেটা বলবো সেটা আমি যখন শিখছি আমাকেও আমার টিচার মেন্টররা এই কথা বলছে, বা আমার কাছে না শিখে অন্য কারোর কাছে শিখলেও সে এই কথা বলবে। সেটা হচ্ছে কি, যে পারমালিঙ্কে এসে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইট তৈরি করার আগেই এটাকে পোস্ট নেম করে দিতে হবে, মাস্ট দিতে হবে। যদি বলেন কেন, তার ছোট ছোট কয়েকটা কারণ বলি। এক, এই পোস্ট নেম থাকার কারণে আপনার ওয়েবসাইটে ভবিষ্যতে হওয়া অনেক বাগ অটোমেটিক সলভ হয়ে যাবে, যা হওয়ার সম্ভাবনা চিরতরে নির্মূল হয়ে যাবে। যদি এটা না থাকে, যদি অন্য কোনো কিছু থাকে, তার কারণে আপনার ওয়েবসাইটের বাগ বা এমন কোনো বিহেভ করতে পারে যেটা আপনার কাছে আননোন লাগতে পারে, সেরকম কোনো এক বিহেভ অটোমেটিক সলভ হয়ে যাবে যদি এটা আপনি পোস্ট নেম দিয়ে রাখেন। এটা একটা কারণ। সুতরাং ভবিষ্যতে সম্ভাব্য কোনো সমস্যার নির্মূল শুধু পোস্ট নেম করে দিলে হয়ে যাবে, এমন অনেক সমস্যা আছে। সুতরাং আপনি কেন করবেন না, এটা একটা কারণ। আর একটা কারণ বলি, সেটা হচ্ছে এটা অনেক এসইও ফ্রেন্ডলি, যে কারণে আমরা অবশ্যই পোস্ট নেম করে দিব। তাইলে এটা বেদবাক্য বলতে পারেন, বাইবেলের আয়াতও বলতে পারেন। সেটা হচ্ছে আপনি অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটিংস থেকে এসে পারমালিঙ্কটা পোস্ট নেম করে দেবেন। আর কিছু জানার দরকার নেই, এটা নিয়ে আপনারা রাজনীতি করার দরকার নেই, করে এটাকে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক আলোচনা, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করছেন, এবং এরপরে যদি এই ভিডিও সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বরাবরের মতো আবারও বলছি যে ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক, জয়েন করবেন। কোনো সমস্যা হলে পোস্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। সো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে।